ইরানের সামরিক সক্ষমতা বহুদিন ধরেই চোখ রাঙাচ্ছে শত্রুদের প্রবল বাধা সত্ত্বেও ইরানের পারমাণবিক কার্যক্রম দুর্বার গতিতে এগুচ্ছে। সম্প্রতি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অগ্রগতি শঙ্কিত করে তুলেছে পশ্চিমা পরাশক্তিকে। পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে, ইরান কেন 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার ব্যাখ্যা দেয়নি দেশটি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধ তার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। শোনা যাচ্ছে 3 থেকে 5 মাসের মধ্যে বোমা তৈরির সক্ষমতা অর্জন করবে ইরান। এবারে শত্রুদের জন্য আরও ভয়াবহ দুঃস্বপ্ন ডেকে এনেছে দেশটির নতুন এক ঘোষণা। ইরান ঘোষণা করেছে তারা ইলেকট্রনিক যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি এক সামরিক মহড়ার শেষে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি দেশটির প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে একথা বলেন। তিনি বলেন, ইরান সেনাবাহিনী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মাধ্যমে যুদ্ধের ধরন পরিবর্তন করেছে। এই মহড়ায় সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স সফলভাবে রোবোটিক অপারেশন সম্পন্ন করেছে এবং মাইক্রো এয়ার ভেহিকল ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এছাড়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ইরান সেনাবাহিনীর কাছে রয়েছে মাইক্রো এয়ার ভেহিকল, যা শত্রুর আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করতে সক্ষম। এ সময় ইরানের সেনাবাহিনী নিয়ে মেজর জেনারেল বাঘেরি বলেন, ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের কাছে এই বার্তা পৌঁছানো জরুরি যে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতায় একেবারে নিখুঁত। যদিও যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, তবে দেশটি থামবার পাত্র নয়। ইরান সামরিক ক্ষেত্রে সগৌরবে নিজেদের সক্ষমতার জানান দিয়ে যাচ্ছে। লয়টারিং মিসাইল ছাড়াও সম্প্রতি নতুন ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ সুবিধাও উন্মোচন করেছে তেহরান, যা দেশটির সামরিক খাতে অন্যতম একটি শক্তির উৎস হতে চলেছে। এই ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজে আছে এমাদ, কাদের এবং কিয়াম মিসাইলের অফুরন্ত ভাণ্ডার, যা নিমিষে শত্রুপক্ষকে ঘায়েল করতে সিদ্ধহস্ত। মোটা দাগে আকাশ, জল কিংবা স্থল, যে কোনো ক্ষেত্রেই ইরানের প্রস্তুতি নখদর্পণে। এবারে তাদের এই ইলেকট্রনিক যুদ্ধের প্রস্তুতি বিষয়ক ঘোষণা দেশটির সামরিক খাতে যুক্ত করল অন্যতম রঙিন পালক, যা শত্রুদের জন্য মোটেও শুভ নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।